ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না। এটা আমি আজকেই এইখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে, বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন, এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি। তাতে করে একটা সুবিধা হবে, আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। আপনি যদি বলে, আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা লোকাল খেলা, ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না, ওটার জন্য পারমিশনের জন্য কেউ আসবেন আপনার কাছে। পরিষ্কার যদি এটা আপনার লাইট দেওয়া থাকে যে ডুজ অ্যান্ড ডোন্টস, তাহলে কিন্তু সুবিধা হবে। এটা আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার জন্য। আর আরেকটা কি বলছেন আপনি? স্বচ্ছতার জন্য স্বচ্ছতা এখন একটা সিস্টেমে আপনি সব কিছু একবারে কিন্তু ইউ ক্যানট আস্ক, ইউ গিভ সাম টাইম, যে তারপরে হচ্ছে কি না, একের পরে একের অধিক জিনিস হয়ে গেছে, তারপরে আমরা কিছু পাচ্ছি না, ওই সব ক্ষেত্রে আপনার ডেফিনেটলি আপনি তখন কোয়েশ্চেন করতে পারবেন। বাট একদম যে ডে ওয়ান থেকে ইটস ওপেন বুক, ই কাম অ্যান্ড হ্যাভ এ লুক এট দ্য অ্যাকাউন্টস অ্যান্ড এভরিথিং, এটা তো সম্ভব না। নেক্সট, ডিরেক্টর আজকে হয়েছেন এবং আপনি অলরেডি প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, 5 ইয়ার এক্সপিরিয়েন্সটা আপনি ঠিক বোর্ডের কোন জায়গাটাতে কাজে লাগাবেন? যেহেতু অলরেডি ক্রিকেট অফ খালি বিভিন্ন আর এই কমিটির চেয়ারম্যানগুলোর মধ্যে আপনি এর আগেও বলেছেন আপনি সফল করবেন, কিন্তু স্পেসিফিক যদি জানতে চাই যে আসলে কোন কমিটিটা আপনার ক্ষেত্রে প্রায়োরিটি? দুইটা জিনিস, যেমন ফাহিম ভাইকে যদি বলি, আপনি একটা তো সে কোচ, তারপরে সে তার প্ল্যানিংও ভালো আছে। এখন মনে করেন আপনি আমাকে যদি বলেন যে আপনি কি এখন কি সিলেকশন কমিটির চেয়ারম্যান হবেন, আমি বলবো না, আমি ওই সময়টা নিয়ে দিতে পারবো না। এখন ওনারও একটু প্রায়োরিটি থাকবে, আমাদেরও চিন্তা থাকবে বোর্ড থেকে যে ওনাকে আমরা ম্যাক্সিমাম যাতে কাজে লাগাতে পারি, তাইলে আমাদের জন্য এটা ফ্রুটফুল হবে জিনিসটা, ইনক্লুশনটা আমাদের ইয়েতে। নেক্সট, বোর্ডের কমিটিগুলো যেহেতু অনেক ডিরেক্টর এখন নেই, অনুপস্থিত প্রায় 16 জনের মতো, এই কমিটিগুলো সাফলিং আপনি কোন কমিটি? সাফলিংয়ের তো এখন আমার মনে হয় এক একজন একটা দুইটা মন্ত্রণালয় নিতে হবে আর কি, একটা দুইটা কমিটি নিতে হবে, তো মানুষই কম আছে। আপনি জানেন তো কয়টা কমিটি আমাদের, 23টার মতো মনে কমিটি। ঠিক আছে, নেক্সট, এটা মিক্স করতে হবে। আমার মনে হয় যে আমরা যদি ভুলে যাই সংগঠকদের অবদান, তাহলে কিন্তু ঠিক হবে না। আর সব প্লেয়ার ক্যানট বি এ ভেরি গুড অর্গানাইজ অল দ্য টাইম। আমি নাম বলতে চাই না, মানে আপনি যদি মিলিয়ে দেখেন সব ফর্মার ক্যাপ্টেন কিন্তু একরকম করে করতে পারবে না, তাই না? সো সেক্ষেত্রে মিক্সচারটা বেটার। এখন আপনি জানেন যে গঠনতন্ত্রের এত মানে ডিটেল এখন না বলি, বাট ছোট্ট একটা কথা বলে নিই, আপনি জানেন তো সব কিছু যায় আপনার ওই ডিস্ট্রিক্ট, অ্যাকচুয়ালি ক্লাব তো ডিরেক্ট আসে, আপনি জানেন ক্লাবের যেই একটা কাউন্সিলর ক্লাব চালায় সে আসে, সেখানে কিন্তু আপনি তেমন কোনো হস্তক্ষেপ তো করার প্রশ্নই ওঠে না। আই এম দ্য ওনার অফ দ্য ক্লাব, লেটস এক্স ক্লাব, ওই এক্স ক্লাব থেকে কিন্তু আমি আসবো হয়ে, এটা যেটা আপনি করতে পারেন ডিভিশন ডিস্ট্রিক্ট ওই লেভেলটা যেটা আছে, ওখানে কিন্তু আপনি ওই ডিভিশনাল কমিশনার একটা একটা দেয়, বড় ডিভিশনগুলোতে 2 জন আসে, তারপরে আবার ডিস্ট্রিক্টের ওই নিজেদের মধ্যে ভোটাভুটি হয়, ওই ভোটের থেকে একজনকে তারা পাঠায় এখানে কাউন্সিলর, আবার এখান থেকে ডিসাইড করে এই কাউন্সিলরের মধ্যে কে ডিরেক্টর হবে। সে এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলো কত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা ইন প্লেস করে কিছু 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 আমাদের নতুন মেধাসম্পন্ন লোক নিতে পারি, ওটা আমরা চেষ্টা করবো আর কি। যারা এইটা আমি আসলে, তারা তো আপনি ডিসলভ করতে পারবেন না আইসিসি নিয়ম অনুযায়ী। আপনি যারা ক্রিকেট বোর্ডে এখন ডিরেক্টর আছেন, এরা তো ইলেক্টেড হয়ে এসছেন, ঠিক আছে? এখন আপনি ইলেকশনের আবার যদি কোশ্চেন করেন, তাহলে এটা অনেক বড় আলোচনার ব্যাপার। কিন্তু যেহেতু ইলেক্টেড বডি, এটা তো আপনি এদেরকে আপনার করতে পারবেন না। এরা যদি এখন কেউ বলে যে না আমি সময় দিতে পারবো, চলে যাবো, তাহলে এটা ডিফারেন্ট স্টোরি। আর কেউ যদি এখনও কাজ করতে চায়, কি কাজ কেমন করে করবে এটা। আর তার সাথে আপনি যেই জায়গাগুলো মানে আমরা মনে করেন জানি যে এদের আসবে না, বা তারা যদি ওরকম করে একটা মিটিং, মানে এটা আসলে যারা এতদিন ছিল বোর্ডে প্লাস দ্য সিইও, ওই গঠনতন্ত্রের যে মিটিং কল করে, এগুলোতে আমি আসলে এক্স্যাক্টলি খুব কম সময়ে আমি পড়াশোনা করে যতটুকু বুঝতে পেরেছি, ওটাতে আসলে আরেকটু পড়াশোনা করে দেখতে হবে যে আপনার এই নতুন যে ছেলেগুলো আসবে, আর যারা আসবে না মনে করেন তাদেরকে এমনি রিমুভ করা যায়, আর নতুন কেমনি নেওয়া যায়, এটা কিন্তু পরে চিন্তা করতে হবে আর কি। বলুন। এই শেষ হয় না, এক্সকিউজ মি,
আমার মনে হয় এইটা আসলে সিইও মনে হয় এক্সপ্লেন করবে। হ্যাঁ, সিইও আমি তো এটা জানি, আমাদের টুর্নামেন্টটা হচ্ছে না এখানে, এটা মোটামুটি ডিসিশন আপনারা জেনে গেছেন, যেহেতু আমার ডিসিশনটা হয়ে গেছে। এখন এটা কি হোস্টিং রাইট আমরা রেখে করছি কি না, এই আছে আমাদের আছে, তাহলে আপনি এটা আমাদের জন্য আসলে হয় কি আপনি চিন্তা করতে হবে যে এখন যে সিচুয়েশন, এটা কি আপনি করার জন্য তো শুধুমাত্র এটা আপনার টিমগুলো আসবে, তারপরে এটা না, এখানে অনেক কিছু মানে স্টেবিলিটির একটা ব্যাপার আছে। তাতে করে যদি আমরা মনে করেন একটা করতে পারলে তো নাথিং লাইক ইট, এর চেয়ে ভালো কিছু হতো না। বাট যেহেতু আমাদের এখন যে অবস্থা, তাতে করে যদি একটা যদি ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু আপনি অনেক দূর পিছিয়ে যাবেন। সেই জন্য কিন্তু আমার মনে হয় ইট ওয়াজ রাইট ডিসিশন দ্যাট যারা চিন্তা করেছে আইসিসির সাথে কথা বলে, এবং মনে ক্রীড়া মন্ত্রণালয় এরকম কোনো ইন্ডিকেশন ছিল না। আর সবচেয়ে বড় যেটা থ্যাংক ইউ ফাহিম ভাই, সবচেয়ে বড় যে সমস্যাটা, 4টা দেশের ট্রাভেল ব্যান আছে, এর মধ্যে একটা আছে ডু নট ট্রাভেল, একটা আছে যে ইউ ক্যান কশাসলি ট্রাই করতে পারো। অস্ট্রেলিয়া আছে ডু নট ট্রাভেল টু বাংলাদেশ, সো সে তো আসবে না টিম। ওদের ক্যাপ্টেন তো ইন্টারভিউ দিয়েছে, আমি দেখছি মাহবুব ভাই ইন্টারভিউতে বলছে যে আমরা ইটস নট এ গুড আইডিয়া টু গো টু বাংলাদেশ। এটা একটা কারণ। আর কি সাকিব, তা এগুলো লেটস ফরগেট ইট, আমরা জানি সবাই খুব খারাপ, এই সব জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। কার কী দায়িত্ব, কে কোথায় যাবে, বলেছে যে সরাসরি কোচ চলে যায় প্রেসিডেন্টের কাছে, এই রাস্তাটা আমার কাছে থাকবে না, যে কনসার্ন ডিপার্টমেন্ট তার হয়ে আসতে হবে। আমি যদি জানি যে আমাদের ইমার্জেন্সি কোনো ডিসিশন, ডিফারেন্ট স্টোরি, বাট নর্মালি কিছু হলেই আপনি সবাইকে বাইপাস করে ওয়ান ওয়ে ট্রাফিকে চলে গেলেন, ওইটার চান্স আমি যতদিন আছি ওইটার সম্ভাবনা খুব কম।